শিক্ষার্থীরা আমরা করছিলাম হচ্ছে চ্যাপ্টার নাম্বার 14 ইন্টিগ্রেশন বাই পার্টস। তো আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3। তো আমরা হচ্ছে আজকে এই ইন্টিগ্রেশনগুলো সলভ করার চেষ্টা করবো হচ্ছে বাই ইন্টিগ্রেশন পার্টস, অর্থাৎ হচ্ছে ইউভি এর ইন্টিগ্রেশন মেথড দিয়ে। কেমন? তো আমি মোটামুটি আগের লেকচারের প্রথম যে অংশটুকু ছিল সেটা হচ্ছে লিয়েটের যে ফর্মুলাটা আমরা পড়েছিলাম, লিয়েটের যে সিকোয়ালটা, লগারিদম ফাংশন, ইনভার্স ফাংশন, অ্যালজেব্রিক অথবা অ্যারিথমেটিক বা ট্রিগোনোমেট্রিক ফাংশন এবং হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, সেই সিকোয়ালটা আমি লিখে রেখেছি। আর হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টসের ইউভি সূত্রটা লেখা আছে বোর্ডে। কেমন? তো আমি শুরু করছি হচ্ছে এক্সাম্পল 10। তো দেখো এক্সাম্পল 10 এখানে কি বলতেছে। এখানে ইন্টিগ্রেশন অফ এক্সাম্পল 10টা এখানে যদি আমি নেই, ভ্যালুটা হচ্ছে সাইন ইনভার্স এক্স তার উপরে স্কোয়ার আর হচ্ছে ডিএক্স, সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএক্স। কেমন? তো এখানে তুমি ভালো করে খেয়াল করলে দেখবা যে এইটা কিন্তু আমাদের ইনভার্স ফাংশন, এই জিনিসটা কিন্তু ইনভার্স ফাংশন। তো এটা ইনভার্স ফাংশন হলে অবশ্যই কি হবে, এটা তো আমাদের লিয়েটের ফর্মুলা অনুযায়ী এটা কিন্তু কি হবে, এটা কিন্তু ইউ হবে। তাহলে এইটা ইউ, তাহলে এখানে ভি বলতে কত আছে, ভি বলতে আছে হচ্ছে অ্যাকচুয়ালি 1, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 0। তাহলে আমি এটাকে বলতে পারি যে এই ফর্মুলাতে যদি ফেলি তাহলে বলতে পারি যে সাইন ইনভার্স এক্স তার উপরে স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস লিখতে পারি ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডিএক্স। আর এই যে ইন্টিগ্রেশনটা দিলাম তার জন্য হচ্ছে একটা বাইরে ডিএক্স, বাইরে একটা ডিএক্স দিলাম। কেমন? তো এবার পরের লাইনটার কি অবস্থা হয়, পরের লাইনটা হচ্ছে এরকম যে এই ডিএক্স এর জন্য আসবে হচ্ছে এক্স, এখানে যা আছে তা ঠিক থাকলো, সাইন ইনভার্স এক্স তার উপর হচ্ছে স্কোয়ার মাইনাস। তো এবার এই ইন্টিগ্রেশনটা থাকলো। ওকে, এবার এখানে চিন্তা করো, এখানে একটু কাহিনী আছে। হ্যাঁ দেখো, সাইন ইনভার্স এক্স এর উপর স্কোয়ার, তাহলে এই জিনিসটাকে যদি ডেরিভেটিভ করি, এই পুরো জিনিসটাকে মনে মনে ভাবতে হবে হচ্ছে এক্স। তাহলে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে কত হয়, এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয় 2x, দ্যাট মিনস 2 সাইন ইনভার্স এক্স। ওকে, এখন এই সাইন ইনভার্স এক্স কিন্তু আবার ডেরিভেটিভ করতে হবে। তো আমরা জানি যে সাইন ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে হয় 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, আর এখানে কত আছে, এখানে আছে হচ্ছে এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর ভ্যালু হচ্ছে শুধু এক্স, সেই এক্সটা আমি এখানে রাখলাম। আর এই হচ্ছে বাইরের ডিএক্স, বাইরের ডিএক্স। ওকে, তাহলে এখানে কি অবস্থা হবে, এখানে এক্স সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার, এইটা অ্যাকচুয়ালি যা আছে তেমনই থেকে যাবে, এটার কোনো কাজ নাই, টুটা বাইরে চলে আসবে। ইন্টিগ্রেশন অফ এই এক্সটাকে তুমি আগে লেখো, সাইন ইনভার্স এক্সটাকে একটু সাজিয়ে পরে লেখো, এই পাশটাতে ডিএক্স আর নিচে হচ্ছে কত, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। কেমন? তো এবার এখানে তুমি একটা কাজ করো, এটাকে তুমি, এটা তো আই ছিল, তুমি এই ইন্টিগ্রেশনটাকে তুমি 1 নম্বর সমীকরণ ধরে রাখো। আর এই যে ইন্টিগ্রেশনটা আছে, এই ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে মনে করো এই যে এতটুকু, এই ইন্টিগ্রেশনের ভ্যালু এই যে এটা, এই ইন্টিগ্রেশনটাকে তুমি মনে মনে I1 ধরে নাও, বা তুমি এটাকে I1 হিসেবে কনসিডার করে নাও। হ্যাঁ, তো তাহলে আমি এখানে বলতে পারি যে I1 ইকুয়ালস টু যে হেয়ার I1 ইকুয়ালস টু হচ্ছে এইটা, তাহলে বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ এক্স সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএক্স। ঠিক আছে, তো আমি এটাকে হচ্ছে যে আই হিসাবে কনসিডার করে নিলাম। তো আই হিসাবে কনসিডার করে নিলে সুবিধা কি আর অসুবিধা কি সেটা আমি আসতেছি। দেখো, সুবিধা হচ্ছে ইন্টিগ্রেশনের বড় ক্যালকুলেশনগুলো আমি হচ্ছে যে একবার এক লাইনের মধ্যে না লেখা। হ্যাঁ, ওকে, তো এখানে ভ্যালুটা হচ্ছে একটু মুছে গিয়েছে, এই ভ্যালুটা একটু লাগবে আমাদের। সেটা হচ্ছে এখানে কত ছিল, এখানে ছিল হচ্ছে আই ইকুয়ালস টু এক্স ছিল আর হচ্ছে সাইন ইনভার্স এক্স তার উপরে হোল স্কোয়ার ছিল, আর এখানে ছিল -2। হ্যাঁ, ওকে, তো তাহলে এইটা হচ্ছে আমাদের কত, I1, এই যে এই ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে I1। তো তুমি এখানে দেখো, এখানে আমি যদি সাইন ইনভার্স এক্সকে জেড ধরি, দেখো আমি লিখলাম যে লেট জেড ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। তাহলে কি অবস্থা হয় দেখো তো, তুমি যদি জেডকে ডেরিভেটিভ করো দ্যাট মিনস ডিজেড, সাইন ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে কত হবে, সাইন ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে হবে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এক্সকে ডেরিভেটিভ করলে হচ্ছে ডিএক্স। তো এবার এখান থেকে তুমি এক্স এর ভ্যালুটা বের করে রাখো, তাহলে জেড ইকুয়ালস টু যদি সাইন ইনভার্স এক্স হয়,
তাহলে এক্স এর ভ্যালু হবে কত? এক্স এর ভ্যালু হবে সাইন জেড। এক্স এর ভ্যালু কত হবে? সাইন জেড। ওকে, তাহলে সাইন জেড মানে দুই পাশে তুমি সাইন অপারেটর নিলেই সাইন জেড চলে আসবে। তাহলে এই ইন্টিগ্রেশনের কি অবস্থা হয় দেখো তো, আই ওয়ান ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, দেখো এখানে এই যে ডিএক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, দেখো ডিএক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে ডিজেড। তো ডিজেডটা তুমি সাইডে রাখলাম। আমি আবারও বলতেছি, ডিএক্স বাই হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই যে ডিএক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এর ভ্যালু হচ্ছে ডিজেড। ডিজেডটা এখানে রাখলাম। উপরে আছে হচ্ছে এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে কত? এক্স এর ভ্যালু হচ্ছে সাইন জেড। তো এখানে রাখো হচ্ছে সাইন জেড, কেমন? সাইন জেড। ওকে, বাকি আছে কত? বাকি আছে হচ্ছে অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালুগুলো বাকি আছে সাইন ইনভার্স এক্স। তো সাইন ইনভার্স এক্স এর ভ্যালু হচ্ছে জেড, এটাকে এই সাইডে রাখো। তো এটাকে একটু সাজিয়ে লেখা যায়, যে বিষয়টা এমন করে লেখা যায়, আই ওয়ান ইকুয়ালস টু জেড সাইন জেড আর হচ্ছে ডিজেড। এখন প্রশ্ন হচ্ছে সাজিয়ে কেন লিখলাম? দেখো এগুলো একটু রিস্ক। দেখো তুমি ভুল করে আমি আবার এমন করে ফেলতে পারো যে এখানে জেড আছে আর এখানে জেড আছে, তাহলে আমি গুণ করে সাইন জেড স্কোয়ার লিখে ফেলি। এটা করা যাবে না, কারণ এই জেডটা হচ্ছে সাইনের থিটা আর এটা হচ্ছে একটা আলাদা অ্যালজেব্রিক ফাংশন, হ্যাঁ, বা অ্যারিথমেটিক ফাংশন। তো এখন এইখানে আবার আমাকে ইউভি কনসিডার করতে হবে। এখানে আবারও দুটো ত্রিকোণমিতিক ফাংশন, দুটো ফাংশন হচ্ছে জেড এর রেসপেক্টে। তো এখন লিয়েটের ফর্মুলা অনুযায়ী, দেখো লিয়েটের ফর্মুলা অনুযায়ী আমাদের অবশ্যই এই জেডটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ফাংশন, আর সাইন জেড যেটা আছে সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে এই লিয়েটের ফর্মুলা অনুযায়ী এইটাকে ধরতে হবে ইউ, এইটাকে ধরতে হবে কত? ভি। তো ঠিক আছে, এখানে এখন আমরা ইউভি সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে আমি এখানে বলতে পারি যে জেড ইন্টিগ্রেশন অফ সাইন জেড ডিজেড, সাইন জেড ডিজেড মাইনাস এখানে হচ্ছে ডি ডিজেড অফ জেড ইন্টিগ্রেশন অফ সাইন জেড ডিজেড। হ্যাঁ, আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ, আর এখানে হচ্ছে ডিজেড। ক্লিয়ার? তো এই জায়গায় তাহলে ভ্যালুটা কত হয়? ভ্যালুটা হচ্ছে এরকম যে জেড, আর আমরা জানি সাইন জেডকে ইন্টিগ্রেট করলে হবে মাইনাস কস জেড, মাইনাস কস জেড। তো মাইনাসটা সামনে, এখানে হচ্ছে কস জেড। ক্লিয়ার? ওকে, এবার এখানে মাইনাসটা রাখলাম, এই ইন্টিগ্রেশনটা থাকলো। জেডকে জেডের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 1, সাইন জেডকে যদি আমি ইন্টিগ্রেট করি ফলাফল হবে মাইনাস কস জেড। ওই মাইনাসের মাইনাস এটা হয়ে যাবে প্লাস, এখানে হবে কস জেড, আর এখানে হচ্ছে বাইরে কত আছে? ডি জেড। বাইরে আছে হচ্ছে ডি জেড। ওকে, তো এইটা ছিল কিন্তু আমাদের 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণটা কিন্তু আমাদের লাগবে, 1 নম্বর সমীকরণটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লাগবে। এটা নিয়ে আর ক্যালকুলেশন করতেছি না আমি। হচ্ছে যে এইটার এই যে এইটার এখান থেকে এই যে এটা হচ্ছে আমাদের কার ভ্যালু? আই ওয়ানের ভ্যালু। হ্যাঁ, তো আই ওয়ানের ভ্যালু যেহেতু এইটা, তাহলে আমি পরের লাইনটা এইখানে লিখতেছি, এই যে এখানে লিখতেছি। এই 2 নম্বর এই লাইন 1 নম্বর ইকুয়েশনটা তো লাগবে, এই জন্য আমি 1 নম্বর ইকুয়েশনটা মুছতেছি না, আমি এইটার পরের লাইনটা লিখতেছি হচ্ছে ঠিক এইখানে। তাহলে আই ওয়ানের কি অবস্থা হয়? আই ওয়ানের অবস্থাটা হচ্ছে এরকম যে মাইনাস জেড কস জেড, লিখতে পারি মাইনাস জেড কস জেড। ওকে, কস জেডকে যদি ইন্টিগ্রেট করি তাহলে ভ্যালু হয় সাইন জেড, তার মানে প্লাস সাইন জেড আর প্লাস হচ্ছে সি। তাহলে এবার ভ্যালুগুলো একটা একটা করে বসাই দিই। তাহলে আই ওয়ানের ভ্যালু গিয়ে দাঁড়ায় মাইনাস জেড, জেডের ভ্যালু হচ্ছে কত? জেডের ভ্যালু হচ্ছে সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্স এক্স। ওকে, কস জেড, কস জেডের তো প্রশ্নে কোনো ভ্যালুই নেই, পুরো এখানে ইন্টিগ্রেশনে কস জেডের কোনো ভ্যালু নেই, তাহলে আমি এটাকে রুট ওভার কস স্কোয়ার জেড লিখতে পারি। ওকে, প্লাস সাইন জেডের ভ্যালু হচ্ছে এক্স প্লাস সি। ক্লিয়ার? ওকে, তো এখানে কি অবস্থা হয়? তাহলে এখানে বলতে পারি যে আই ওয়ান ইকুয়ালস টু মাইনাস সাইন ইনভার্স এক্স, আচ্ছা, রুট ওভার কজ স্কোয়ার জেড লেখা যায় কথা, 1 মাইনাস সাইন স্কোয়ার জেড লেখা একই কথা, প্লাস এক্স, হ্যাঁ, প্লাস হচ্ছে সি, প্লাস হচ্ছে সি। কেমন? আচ্ছা, তো এর পরের কি অবস্থাটা হয়? এরপরে আমি ঠিক এখানে লিখতে পারি যে পরের লাইনটা যদি এখানে লিখি তাহলে আই ওয়ানের ভ্যালু কত হয়? যে আই ওয়ানের ভ্যালু হবে এখানে মাইনাস সাইন ইনভার্স এক্স, মাইনাস সাইন ইনভার্স এক্স ইন্টু হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার জেড। তো সাইন জেডের মান হচ্ছে কত? এক্স, দ্যাট মিনস হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস এক্স প্লাস সি, প্লাস এক্স প্লাস সি। তাহলে এটা হচ্ছে আমাদের কার ভ্যালু? এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আই ওয়ানের ভ্যালু, এই যে আই ওয়ান, এই আই ওয়ানের ভ্যালু। এখন এই আই ওয়ানের ভ্যালুটা বসাই দিব কোথায়? 2 নম্বর সমীকরণে, কারণ আমরা হচ্ছে যে এইটাকে এই জিনিসটাকে আমরা আই ওয়ান ধরছিলাম।
এই জিনিসটাকে আমরা I1 হিসেবে কনসিডার করছিলাম, ঠিক আছে? তো এইগুলো সব কিছু বসাই দিব হচ্ছে আমরা ইন্টিগ্রেশন 1 এর মধ্যে বসাই দিব 1 নম্বর ইন্টিগ্রেশনে। তাহলে এগুলো বসাই দিচ্ছি, এগুলোর আমার দরকার নাই। ওকে, তাহলে ফলাফলটার কি অবস্থা হয় এই জায়গায় বসাই দিচ্ছি যে ফ্রম 1 উই হ্যাভ, এটা ছিল ফ্রম 1, হ্যাঁ? তো লিখলাম ফ্রম 1। তো ফ্রম 1 আমরা লিখতে পারি যে I ইকুয়ালস টু এক্স সাইন ইনভার্স এক্স তার উপর হচ্ছে হোল স্কোয়ার, -2টা বাইরে। এই যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনের ফলাফল হচ্ছে এটা পুরোটা। তাহলে আমি এখানে এটা থার্ড ব্র্যাকেট দিলাম, লিখলাম হচ্ছে মাইনাস সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ, প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে সি, লিখলাম প্লাস এক্স প্লাস হচ্ছে সি, প্লাস এক্স প্লাস হচ্ছে সি। ওকে, তো এই ভ্যালুগুলো মুছে দিলাম, এগুলোর প্রয়োজন নেই। তো এবার চিন্তা করো এখানে কি অবস্থা হয়, এক্স সাইন ইনভার্স এক্স তার উপরে হোল স্কোয়ার থাকলো, মাইনাসে মাইনাসে +2, মাইনাসে মাইনাসে +2 সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে -2x মাইনাস হচ্ছে 2c, মাইনাস হচ্ছে 2c। তো এখন আমরা জানি কি ইন্টিগ্রেশনে শুধু একটা কনস্ট্যান্ট থাকে। এখন দেখো এই যে -2c এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, -2c টা কিন্তু একটা কনস্ট্যান্ট, হ্যাঁ, 2 কনস্ট্যান্ট সিও কনস্ট্যান্ট। তো যেহেতু দুইটা কনস্ট্যান্ট গুণ করলাম, বিশেষ করে বিষয়টা ছিল এরকম, ধরো 2 আর 4 গুণ করলে কি হয় 8 হয়। তো 2 নিজে একটা কনস্ট্যান্ট, 4 নিজে একটা কনস্ট্যান্ট, 8টাও কি একটা কনস্ট্যান্ট। তাহলে এই -2c কে আমি আসলে কি লিখতে পারি, শুধু কনস্ট্যান্ট লিখতে পারি। তাহলে আমার পরের লাইনটা আমি লিখতে পারি এরকম যে I ইকুয়ালস টু এক্স সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার প্লাস 2 সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার -2x প্লাস সি। এখানে সাইড নোট দিতে পারো যে যেহেতু সি ইকুয়ালস টু -2c, এটা কোনো সমস্যা না, যে আসলে আমি এটাকে কনসিডার করে নিলাম হচ্ছে কি হিসাবে, কনস্ট্যান্ট হিসাবে কনসিডার করে। তো আমরা হচ্ছে যে এইভাবে অঙ্কগুলো সলভ করতে পারি খুব সহজেই ইন্টিগ্রেশন বাই পার্টসের মাধ্যমে। ওকে, এবার হচ্ছে যে আমি পরের যে অঙ্কটা সলভ করবো সেটা হচ্ছে ম্যাথ নাম্বার এক্সাম্পল নাম্বার হচ্ছে 11। তো এক্সাম্পল নাম্বার 11-এ, আচ্ছা এক্সাম্পল নাম্বার 11-এর, হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে সাইন স্কোয়ার এক্স। এই সাইন স্কোয়ার এক্সটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং ওটা বোঝার অনেক বিষয় আছে। দেখো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কখনো এই সাইন স্কোয়ার এক্স দেখলে, এই সাইন স্কোয়ার এক্স দেখলে এটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি না, অথবা সাইন স্কোয়ার এক্স দেখলে আমরা কখনোই 1 মাইনাস কজ স্কোয়ার এক্স লিখবো না। কেন লিখবো না, কারণ 1 মাইনাস এই কজ স্কোয়ার এক্সের জায়গায় যদি আমি আবার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখি, তাহলে 1 মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার এক্স, 1 এ 1 এ কাটা, এই সাইন স্কোয়ার এক্সটা আবার ব্যাক আসে। তাই কি করতে হয়, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সাইন স্কোয়ার এক্স থাকলে তাকে হাফ দিয়ে 2 দিয়ে ব্যালেন্স করতে হয়। হাফ দিয়ে 2 দিয়ে ব্যালেন্স করলে কি অবস্থা হবে, এই 2 সাইন স্কোয়ার এক্স এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস কস 2x, 1 মাইনাস কস 2x। আর যদি কজ স্কোয়ার এক্স থাকে, কজ স্কোয়ার এক্স থাকলে একই অবস্থা, এই যে কজ স্কোয়ার এক্স যদি থাকে তাহলে তাকে হচ্ছে আমরা ব্যালেন্স করব হাফ দিয়ে 2 দিয়ে। কেন, কারণ আমরা জানি যে 2 কজ স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস কস 2 থিটা। তাহলে এইটার ভ্যালু, এই জিনিসটা ভ্যালু গিয়ে দাঁড়াবে হচ্ছে 1 প্লাস কস 2x, 1 প্লাস কস 2x। তো এই জন্য আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কখনোই সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার থাকলে আমরা হচ্ছে কখনোই সেটাকে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা বা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখবো না, আমরা হাফ দিয়ে 2 দিয়ে ব্যালেন্স করে নিব। তো আমি হচ্ছে ইন্টিগ্রেশনটা এখানে লিখতেছি, দেখো এক্সাম্পল নাম্বার 11, ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। ক্লিয়ার? তো এখন প্রথম কথা হচ্ছে আগে এটাকে হাফ দিয়ে 2 দিয়ে ব্যালেন্স করো, কারণ এখানে সাইন স্কোয়ার এক্স আছে, পরেরটা পরের চিন্তা। তাহলে পরের লাইনটা হচ্ছে আই, ওকে, এখানে একটা হাফ দিলাম, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার, তাহলে এখানে কত হবে 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে ডিএক্স, 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। ক্লিয়ার? তো এবার কি অবস্থা হয় যে এই জায়গাতে এই যে এই 2 সাইন স্কোয়ার থিটাটার ভ্যালু কত, 2 সাইন স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 1 মাইনাস কস 2 থিটা। তাহলে আমি বলতে পারি এখানে হাফ ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার 1 মাইনাস কস 2x ইন্টু হচ্ছে ডিএক্স, এক্স স্কোয়ার 1 মাইনাস কস 2 থিটা। হ্যাঁ, তো এবার এখানে হাফটা বাইরেই থাকুক, হাফ বাইরেই থাকুক, তাহলে হাফ সহ আমার ইন্টিগ্রেশন আবার দুইটা হয়।
এই হাফ সহ দেখো একটা ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স, আরেকটা হচ্ছে মাইনাস হাফ হাফ এই এক্স স্কোয়ার সাথে কস টু এক্সটা গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার কস টু এক্স ইন্টু হচ্ছে ডিএক্স ক্লিয়ার? আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো ভালোভাবে। তো এবার এখানে কি অবস্থা হয়, এখানে হচ্ছে হাফ, এখানে হচ্ছে হাফ, এক্স স্কোয়ার ডিএক্সকে ইন্টিগ্রেট করলে হবে এক্স কিউব ডিভাইড বাই হচ্ছে 3 মাইনাস হাফ। এই জায়গাতে কিন্তু আবার কি অবস্থা, এখানে কিন্তু আবার ইউভি সূত্র, এই যে এই জায়গাতে ইউভি সূত্র, কারণ দুইটাই আমার এক্স এর ফাংশন। তাহলে লিয়েটের সূত্র অনুযায়ী এইটা হবে আমাদের ইউ, এইটা হবে আমাদের ভি, কারণ এইটা অ্যালজেব্রিক, ওটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক। তো তাহলে এখানে লিয়েট যদি অ্যাপ্লাই করি কি অবস্থা হয়, এখানে খেয়াল করলে দেখবো যে এক্স স্কোয়ারটা হচ্ছে ইউ, এটাকে সামনে রাখবো, ইন্টিগ্রেশন অফ কস টু এক্স ইন্টু হচ্ছে ডিএক্স মাইনাস মাইনাস ইন্টিগ্রেশনটা বাইরে, এখানে হচ্ছে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, এখানে হচ্ছে কস টু এক্স, এখানে হচ্ছে ডিএক্স, আর বাইরে হচ্ছে একটা ডিএক্স। হ্যাঁ, তো এই ডিএক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশনের জন্য, এই ডিএক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশনের জন্য। তো এবার হচ্ছে আমি একেবারে উপরে লিখবো, এই যে এই পাশটাতে, এগুলোর আমার প্রয়োজন নাই, এগুলোর কোনো বাইনারি দরকার নেই। ওকে, তো এখানে কত হয় ভ্যালু, যে এখানে হচ্ছে 3 দুগুণে 6, উপরে হচ্ছে এক্স কিউব, নিচে হচ্ছে 6। আচ্ছা, এখানে মাইনাস হাফটা থাকুক, ওকে, এক্স স্কোয়ারটা থাকলো। তো আমরা জানি কি ইন্টিগ্রেশন অফ কস টু এক্স ডিএক্স, বিষয়টা হচ্ছে আসলে এরকম যে দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ইন্টিগ্রেশন অফ কজ এম এক্স ডিএক্স এর ভ্যালু হচ্ছে সাইন এম এক্স বাই হচ্ছে এম। দেখো এখানে যে অ্যাকচুয়ালি কজ এক্সকে ইন্টিগ্রেট করলে হয় সাইন এক্স, তো এখানে যে একটা এম ছিল না, সেই এমটা আসলে কোথায় চলে আসছে, সেই এমটা আসলে নিচে চলে আসছে। তো আসলে এটা কিভাবে আসে তার ব্যালেন্সিংটা আমি দেখাচ্ছি। দেখো অ্যাকচুয়ালি ঘটনাটা অ্যাকচুয়ালি এরকম ঘটছে, এখানে কজ এম এক্স, তো এখানে ডিএক্স আছে না, তুমি ডিএক্স এর পরিবর্তে তুমি এই এম এক্সটা লিখো, এই এম এক্সটা এখানে বসাও, তাহলে এম এক্সটা বসাইলাম। এখন তুমি বসায় তুমি চিন্তা করে দেখো তো, এক্সকে ডেরিভেটিভ করলে হবে ডিএক্স, তুমি কত বেশি লিখছো, এম বেশি লিখছো, এই এমটাকে 1/m সামনে করে দাও, সামনে ব্যালেন্স করে দাও, তাহলে 1/mটা সামনেই থাকলো। এখন cos x dx আমরা জানি ইন্টিগ্রেশন অফ cos x dx মানে হচ্ছে sin x, শুধু sin x, তাহলে sin, আর এখানে x বলতে আসছে কত mx, এই কারণে ফলাফলটা হয়ে গেছে কত sin mx ডিভাইড বাই হচ্ছে m, mx ডিভাইড বাই হচ্ছে m। হ্যাঁ, এটা সবসময় আমাদেরকে ব্যালেন্সিংটা শিখতে হবে, এগুলো আসলে কোনো ফর্মুলাই না, এগুলো কোনো ফর্মুলাই না, আমাদের মূল বিষয় হচ্ছে অ্যাকচুয়ালি ব্যালেন্স। হ্যাঁ, যে এখানে যা থাকবে তার ডি এর পরে কপি পেস্ট হইতে হবে, ঠিক আছে? তো ওকে, তো আমি এখানে বুঝতেছি যে আমার এই ভ্যালুগুলোর দরকার নেই, এগুলো মোটামুটি বেসিক আলোচনা। তো দেখো এখানে cos mx, m বলতে কত ছিল 2 ছিল, তো তাহলে cos mx dx কে ইন্টিগ্রেট করলে হবে sin mx মানে হচ্ছে sin 2x ডিভাইড বাই হচ্ছে 2। ওকে, তারপর হচ্ছে এখানে মাইনাস, এই মাইনাসটা রাখলাম, এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে এখানে ইন্টিগ্রেটটা থাকলো, এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে 2x, cos 2x কে ইন্টিগ্রেট করলে হবে sin 2x বাই 2, sin 2x ডিভাইড বাই 2, আর এই যে একটা dx ছিল সেই dxটা হচ্ছে এখানে, এই হচ্ছে সেই dx ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? তো দেখো এবার এখানে কি অবস্থা হয়, এখানে অবশ্যই এই 2 এর সাথে 2টা কাটাকাটি চলে যাবে, এই 2 এর সাথে 2টা কাটাকাটি চলে যাবে। ওকে, তো পরের লাইনটা হচ্ছে এরকম যে এক্স টু দি পাওয়ার কিউব ডিভাইড বাই 6 মাইনাস, এই মাইনাস হাফ এটাকে গুণ করবো, তো মাইনাস হাফের সাথে এটাকে যদি গুণ করি তাহলে এখানে মাইনাস থাকলো, 2 গুণ করলে হবে 4, দ্যাট মিনস এক্স স্কোয়ার সাইন 2x ডিভাইডেড বাই হচ্ছে 4 ডিভাইড বাই 4, এই মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস। ওকে, তাহলে এখানে আছে হাফটা কনস্ট্যান্ট বাইরে, আর এখানে আছে কত, এখানে আছে ইন্টিগ্রেশন অফ এক্স সাইন 2x আর হচ্ছে dx। এই যে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, এখানে হাফ, এরও হাফ, এক্স সাইন 2x dx। এখন এইখানে আবার ঘটনা ঘটছে এই জায়গাতে, এই যে এইটা এবার ইউ, এটা হচ্ছে ভি, এই যে ইউ আর ভি এর সূত্র আবারও ভিতরে খালি লুপ সৃষ্টি করতেছে, তো এই লুপ থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। তো এবার এখানে কত হবে, এক্স কিউব ডিভাইড বাই 6 মাইনাস
এক্স স্কোয়ার সাইন 2x ডিভাইড বাই হচ্ছে 4, ক্লিয়ার? তারপরে এখানে কত হয়, এখানে হচ্ছে প্লাস হাফ, ওকে। তাহলে এখানে এক্স ইন্টিগ্রেট অফ সাইন 2x dx মাইনাস মাইনাস, আচ্ছা তাহলে মাইনাস, এরপরে হচ্ছে ইন্টিগ্রেশন ddx অফ এক্স ইন্টিগ্রেশন অফ সাইন 2x ইন্টু হচ্ছে dx, আর বাইরে হচ্ছে dx, বাইরে হচ্ছে dx, কেমন? তাহলে এখানে কি অবস্থা হবে, এক্স কিউব ডিভাইডেড বাই 6 মাইনাস এক্স স্কোয়ার সাইন 2x ডিভাইড বাই 4 প্লাস এখানে হচ্ছে হাফ, এই হাফটা থাকুক, ওকে। এখানে এক্স সাইন 2xকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কত হবে, সাইন 2xকে ইন্টিগ্রেট করলে হবে কত বলো তো, সাইন 2xকে ইন্টিগ্রেট করলে হয় cos x-কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, সাইন এক্স, সাইন এক্সকে cos x-কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন এক্স, তাহলে সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে হবে মাইনাস cos 2x, তাহলে এখানে হচ্ছে মাইনাস cos 2x ডিভাইড বাই 2, কারণ এখানে ওই যে mx এর 2টা নিচে ভাগ হয়ে যাবে, নিচে ভাগ হয়ে যাবে, কেমন? আচ্ছা এখানে মাইনাস ছিল, এই মাইনাস, এবার এখানে এই ইন্টিগ্রেশনটা থাকবে, এটা থাকুক, এটা থাকুক, এই এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে 1, বাকি আছে সাইন 2x। তো সাইন 2xকে ইন্টিগ্রেট করলে কত হয়, সাইন 2xকে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস cos x, তাহলে এখানে এই যে মাইনাস, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এখানে হবে cos 2x ডিভাইডেড বাই 2, cos 2x ডিভাইড বাই 2, হ্যাঁ। আর বাই এই যে dx এর হয়ে গেছে, এই হচ্ছে সেই dx, ওকে। তো এবার কি অবস্থা হয়, এখানে এক্স কিউব ডিভাইড বাই 6 মাইনাস এক্স স্কোয়ার সাইন 2x ডিভাইডেড বাই 4, 2 এর সাথে 2 গুণ করব, তো 2 এর সাথে 2 গুণ করলে কত হবে, এখানে হবে মাইনাস 4 এক্স cos 2x, ওকে। এখানে প্লাস হাফের সাথে 2 গুণ করলে, আচ্ছা এখানে একটু কাজ করতে হবে, এখানে আবার cos 2x কে আবার ইন্টিগ্রেট করা লাগবে, তো cos 2x ইন্টিগ্রেট করলে কত হবে, sin 2x বাই 2, তাহলে এখানে আছে হাফ, এখানে আছে 2, দ্যাট মিনস 1/4, আর cos 2x কে ইন্টিগ্রেট করলে হবে sin 2x বাই 2, sin 2x বাই 2 প্লাস হচ্ছে c, লাস্টেরটায় কনস্ট্যান্ট চলে আসবে হচ্ছে c, কেমন? তাহলে আবার অঙ্কের অ্যান্সারটা আসলে কত হয়, তো অঙ্কের অ্যান্সারটা হচ্ছে আমি উপরে লিখতেছি একবারে, এগুলো লেখার দরকার নেই, যে পাশগুলো মুছে দিচ্ছি। তো আমার এই অঙ্কের অ্যাকচুয়াল অ্যান্সার কি দাঁড়ায়, যে এক্স কিউব ডিভাইডেড বাই 6 মাইনাস এক্স স্কোয়ার সাইন 2x ডিভাইডেড বাই 4 মাইনাস এক্স cos 2x ডিভাইডেড বাই 4 প্লাস হচ্ছে সাইন 2x ডিভাইডেড বাই 8 প্লাস হচ্ছে c, হ্যাঁ। তো একটু বড় ইন্টিগ্রেশন, কিন্তু একবার দুবার চেষ্টা করলে ইনশাআল্লাহ তোমরা পারবে, হ্যাঁ, ওকে। তো পরের অঙ্ক চলে যাচ্ছি, আচ্ছা। তো পরের অঙ্কটার দিকে ফলো করো, পরের অঙ্কটা বলতেছে, আচ্ছা এটা সম্ভবত এক্সাম্পল 13, হ্যাঁ, এক্সাম্পল 13, ওকে। তো পরের অঙ্কটা হচ্ছে আমাদের 12-র 1 নম্বর অঙ্ক। তো দেখো 12-র 1 নম্বর, 12-র 1 নম্বর অঙ্ক, কেমন? খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখানে ইন্টিগ্রেশন দিয়েছে হচ্ছে, উপরে হচ্ছে এক্স, নিচে হচ্ছে 1 প্লাস cos x ইন্টু হচ্ছে dx, কেমন? ওকে। তো এখন চিন্তা করো এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এটাকে কিন্তু এমন করে লেখা যায়, দেখো এটাকে লিখতে পারি যে এটা থাকলো 1 প্লাস cos x, তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 প্লাস cos 2 ইন্টু এক্স বাই 2 ইন্টু হচ্ছে dx, এটা লিখতে পারি। এটা সুবিধা কি, একটা সুবিধা হচ্ছে যে এক্স ডিভাইড বাই 1 প্লাস cos 2 থিটাকে লিখতে পারি হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, কেমন? এটা লিখতে পারি। তাহলে এখানে আরেকটা সুবিধা হচ্ছে এই 1/2টা কনস্ট্যান্টটা বাইরে নিয়ে যাও, এটা বাইরে থাকুক, ইন্টিগ্রেশন অফ এই এক্সটা থাকবে, আর 1/cos স্কোয়ারকে লিখতে পারি কত, sec স্কোয়ার x বাই 2, তাই লিখলাম এখানে হচ্ছে sec স্কোয়ার x বাই 2 ইন্টু হচ্ছে dx। তো এবার তুমি এটাকে এই যে লিয়েটের সাথে কানেক্টেড করো, লিয়েটের সাথে কানেক্ট করলে এটা হচ্ছে অ্যালজেব্রিক, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রি, দ্যাট মিনস এটা u, এটা হচ্ছে v। তো এখানে আমাকে কি করতে হবে, uv সূত্র অ্যাপ্লাই করতে হবে।
তো ইউভি সূত্র অ্যাপ্লাই করার জন্য আমি উপর লাইনটাতে লিখলেই হবে। ওকে, তো চিন্তা করে এই হাফটা বাইরে থাকুক, এই হাফটা বাইরে থাকুক, আমি ইউভি অ্যাপ্লাই করতেছি। তাহলে এক্স ইন্টিগ্রেট অফ সেক স্কোয়ার এক্স বাই টু ইন্টু হচ্ছে ডিএক্স মাইনাস ইন্টিগ্রেট ডি ডিএক্স অফ, এই যে ইউ ইউ বলতে আছে এক্স ইন্টিগ্রেট সেক স্কোয়ার এক্স বাই টু ইন্টু ডিএক্স, আর বাইরে হচ্ছে ডিএক্স। এই যে ইন্টিগ্রেশনের ফর্মুলা লিখে ফেললাম। পরের লাইনটার কি অবস্থা হবে? এখানে হাফ এক্স, তাহলে এখানে আছে হচ্ছে সেক স্কোয়ার এক্স বাই টু, ডিফারেন্সিয়েট অফ লিখলাম হচ্ছে এক্স বাই টু। এটা হচ্ছে ব্যালেন্স করা। সবসময় ইন্টিগ্রেশন অলওয়েজ ট্রাই করবা ব্যালেন্স করার জন্য। তো এখন ব্যালেন্স করতে গিয়ে দেখলাম, দেখো সেক স্কোয়ার এটা হচ্ছে থিটা, সেক স্কোয়ার থিটা ডি থিটা বা সেক স্কোয়ার এক্স ডিএক্স। দেখো এখানে এক্সকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে ডিএক্স, আর কত বেশি লিখছি? হাফ বেশি লিখছি। সেই হাফটা তুমি সামনে দিয়ে দাও। আমি আবারও বলতেছি সেক স্কোয়ার এক্স বাই টু, এই যে এটা হচ্ছে এক্স ডিএক্স, মানে আমরা জানি ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে ট্যান এক্স। তো সেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে এক্সকে ডিফারেন্সিয়েট করলে ডিএক্স, হাফটা বেশি লিখছি, অবশ্যই বেশি লিখছি এই লাইনে, তাই এখানে টু দিয়ে ব্যালেন্স করে দিলাম। ওকে, মাইনাস ইন্টিগ্রেট এক্সকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হবে ওয়ান, লেখার দরকার নেই। এই জায়গাতে কাজটা ঘটাইতে হবে আগের মতো করে। তাহলে এখানে এইটার ভ্যালু, তাহলে এখানে তুমি এটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করো, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে লিখতে পারো যে ইন্টিগ্রেট অফ সেক স্কোয়ার এক্স বাই টু, সেক স্কোয়ার এক্স বাই টু, এখানে তো ডিএক্স আছে, তো ডিএক্সটাকে তুমি কি লিখতে পারো? ডিফারেন্সিয়েট অফ এক্স বাই টু। আচ্ছা, এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট দাও, ডিফারেন্সিয়েট অফ এক্স বাই টু। আচ্ছা, এই ইন্টিগ্রেশনের জন্য আবার বাইরে একটা ডিএক্স লাগবে, দিলাম। এখন এখানে চিন্তা কর কত বেশি লিখছি, এই দেখো সেক স্কোয়ার এক্স বাই টু ডিফারেন্সিয়েট অফ এক্স বাই টু, এই যে এক্সকে ডিফারেন্সিয়েট করলে খেয়াল করো, এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে ডিএক্স, কত বেশি লিখছি? এই হাফটা বেশি লিখছি। তো হাফ যে বেশি লিখছি সেটা আবার তুমি সামনে দিয়ে দাও, এর সামনে দিয়ে দিলাম। বুঝতে পারলাম? ওকে, তো পরের লাইন, তো পরের লাইনে কি অবস্থা হয়? এখন এখানে দেখো ঘটনাটা হচ্ছে এরকম, দেখো এই হাফের সাথে একটু কাটাকাটি, এই হাফ দ্বারা সবাইকে গুণ করে দিব মনে করো। তো হাফ দ্বারা যদি গুণ করি তাহলে এখানে হবে এক্স, হ্যাঁ এখানে হবে এক্স। আমরা জানি ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স এর ভ্যালু হচ্ছে ট্যান এক্স, তাহলে লিখতে পারি ট্যান এক্স বাই টু, ট্যান এক্স বাই টু। ওকে, এরপর এখানে আছে মাইনাস, এই মাইনাসটা দিলাম। এবার চিন্তা করো এই টু এর সাথে এই হাফটা কাটাকাটি চলে যাবে, থাকে হচ্ছে শুধু এই ইন্টিগ্রেশন, আর এইখানে আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স, এর ভ্যালু হচ্ছে ট্যান এক্স, তাহলে ট্যান এক্স বাই টু, আর বাইরে হচ্ছে কত? ডিএক্স, এই হচ্ছে ডিএক্স। আশা করি লাইনটা বুঝতে পারছো। ওকে, তো পরের কি অবস্থা হয়? এবার এখানে এক্স ট্যান এক্স বাই টু মাইনাস, এইটাকেই ডিফারেন্সিয়েট করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। তো এখানে ট্যানের এক্স বলতে কত আছে? এক্স বলতে আছে এক্স বাই টু, কিন্তু ডি এর পরে আবার সেম একই এক্স থাকতে হবে, তাহলে এখানে আবার ব্যালেন্স করো, তাহলে ট্যান এক্স বাই টু ডিফারেন্সিয়েট অফ এক্স বাই টু। এখন দেখো কত বেশি লিখছো, এক্সকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে ডিএক্স, আমি হাফ বেশি লিখছি, সেই হাফের টুটা সামনে দিয়ে দাও। তো এখন আমরা জানি যে আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি, তো তোমাদের বুঝতে সুবিধা হবে যে ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স ডিএক্স এর ভ্যালু হচ্ছে লন সেক এক্স, লন সেক এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে লন সেক এক্স প্লাস হচ্ছে সি, কেমন? তো এখানে এবার এই ফর্মুলাটা ইউজ করবো, দেখো এক্স ট্যান এক্স বাই টু মাইনাস টু, এই যে এই জায়গাতে খেয়াল করো, এগুলো খুব সেন্সিটিভ ইস্যু। দেখো এই জায়গাতে, তাহলে ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স ডিএক্স সূত্র হচ্ছে, ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স ডিএক্স সূত্র হচ্ছে লন সেক এক্স, তাহলে আমি বলতে পারি যে লন সেক এক্স, এক্স বলতে কত আছে? এক্স বলতে আছে হচ্ছে এক্স বাই টু প্লাস হচ্ছে সি। বুঝতে পারলাম? ওকে, তো এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য রিকোয়ার্ড সলিউশন, এটা হচ্ছে এই অঙ্কের জন্য রিকোয়ার্ড সলিউশন। তো আশা করি পারা উচিত। তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো, পরের লাইনে এইভাবে অ্যান্সার লিখলে কোনো সমস্যা নেই, তুমি এইভাবে রাখতে পারো পরের লাইনে যে এক্স ট্যান এক্স বাই টু। আমরা জানি কি লনের ক্ষেত্রে সামনে যে পাওয়ারটা আছে সেটা এটার উপরে কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো লন যে সেক স্কোয়ার
x/2 প্লাস সি, এটাও রাখতে পারো, নো প্রবলেম। কারণ এই সেক স্কোয়ারের যে পাওয়ারটা সে পাওয়ারের সামনে এই যে 2 চলে আসবে। হ্যাঁ, তো লেখার দরকার নেই, তুমি এভাবে রাখলেই যথেষ্ট। ওকে, আমরা 12 1 করে ফেললাম। এবার চলে যাবো হচ্ছে আমরা 12 2 নম্বর অঙ্কে। দেখো 12 2 নম্বর অঙ্কটা আরেকটু সহজ অঙ্ক আই থিঙ্ক। তো 12 2 নম্বর অঙ্কটা হচ্ছে এখানে ভ্যালু দিয়েছি কত কত, x প্লাস সাইন এক্স ডিভাইড বাই 1 প্লাস কজ এক্স। ওকে, তো ইন্টিগ্রেশন অফ ভ্যালু বলতেছে উপরে x প্লাস সাইন এক্স, নিচে আছে হচ্ছে কত 1 প্লাস কজ এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তো দেখো এগুলো অঙ্ক আমরা কিভাবে সলভ করব। সবসময় মাথায় রাখতে হবে এই 1 প্লাস কস থিটা অথবা 1 মাইনাস কস থিটা এগুলো যখনই থাকবে তখন এই কোণগুলোকে ফ্র্যাকশন করে ফেলতে হবে। তো আমি এই কোণটাকে ফ্র্যাকশন করে ফেললাম, তো ফ্র্যাকশনে নিয়ে যাই 1 প্লাস কস 2 ইন্টু x/2। ওকে, তো এই কোণটাকে যেহেতু ফ্র্যাকশনে নিয়েছি তাহলে উপরের কোণটাকেও কি করতে হবে, ফ্র্যাকশনে নিতে হবে। তাহলে নিলে x প্লাস সাইন 2 ইন্টু x/2, এইটাকে ফ্র্যাকশনে নিয়ে লাভ নাই কারণ নিলে কোনো সূত্র হবে না। ওকে, তাহলে এখানে x প্লাস সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন x/2 cos x/2, এখানে হচ্ছে dx। 1 প্লাস cos 2 থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার x/2, 2 cos স্কয়ার x/2। তো এবার এখানে কি করতে পারি, এখানে দুইটা পার্টে ভাগ করতে পারি। এই যে দুইটা পার্ট তুমি চিন্তা করো এইভাবে যে একটা পার্ট হচ্ছে আমার এই যে এই পার্টটা, এইটা একটা, আর একটা হচ্ছে এই যে এইটা বা এইটা, দুইটা পার্টে ভাগ করতে পারি, তাই না? তো দুইটা পার্টে যদি ভাগ করি বিষয়টা হচ্ছে এরকম হবে যে ইন্টিগ্রেশন অফ x ডিভাইড বাই 2 cos স্কয়ার x/2 dx প্লাস ইন্টিগ্রেশন অফ এই যে এইটা বাই যদি এইটা লিখি তাহলে কি অবস্থা হয়, 2 কাটাকাটি যাবে, cos কাটাকাটি যাবে, তাহলে থাকবে হচ্ছে সাইন বাই cos। তা সাইন বাই cos মানে কত অ্যাকচুয়ালি tan x/2 আর হচ্ছে dx। বুঝতে পারলাম? এই জিনিসটা হবে। হ্যাঁ, দুইটা পার্ট আলাদা আলাদা করলাম। তো এবার কি অবস্থা হয়, উপরে লিখতেছি, এই দিকটা না লিখি। তো এখন দেখো উপরে অ্যাকচুয়ালি ছিল শুধু x, তো এবার এখানে কি অবস্থা হবে, এই হাফটা আছে না, এই যে হাফটা, এই হাফটাকে তো সামনে লিখে দাও। তাহলে এখানে থাকে কত, উপরে থাকে হচ্ছে x 1 বাই cos স্কয়ার মানে হচ্ছে কত sec স্কয়ার x/2 আর হচ্ছে এখানে dx প্লাস ইন্টিগ্রেশন অফ tan x/2 আর হচ্ছে dx। আচ্ছা, এবার এখানে কি অবস্থা হবে, এখানে হাফটা সামনে থাকুক। ওকে, এখানে x sec স্কয়ার x/2 আবার ব্যালেন্স করতে হবে, sec স্কয়ার x, তাহলে x বলতে আছে x/2, তাহলে d এর পরে লিখে হচ্ছে x/2, d এর পরে লিখে হচ্ছে x/2। এখন দেখো x কে ডেরিভেটিভ করলে হয় dx, বা তুমি নর্মালি চিন্তা করো x আর d কে গুণ করলে হয় dx, এইভাবে ভাবো। তাহলে কত বেশি লিখছো তুমি, হাফ বেশি লিখছো, এই হাফটা তুমি সামনে দিয়ে দাও। ওকে, প্লাস এইটাকে ইন্টিগ্রেট করলাম না, এটার কাজ আছে একটু পরে দেখবা। ওকে, তাহলে এখানে কত হয়, 2 কাটা, তাহলে এখানে কি হচ্ছে, এখানে আচ্ছা, তাহলে এখানে ঘটনাটা হচ্ছে এরকম যে আচ্ছা, তাহলে একটা কাজ করি, সেই কাজটা হচ্ছে এখানে যেহেতু 2 cos স্কয়ার থিটা আছে, তাহলে এখানে কত হয় sec স্কয়ার x/2, সবই ঠিকঠাক আছে। তাহলে তুমি একটা কাজ করো, এইটাকে এই জায়গাতে তুমি এখানে ইউভি সূত্র ইউজ করো। এই যে ইউভি, এই যে এইটাকে তুমি ধরো হচ্ছে ইউ, এইটাকে ধরো হচ্ছে ভি, এখানে তুমি ইউভি সূত্র ইউজ করো। কারণ লিমিটের সূত্র অনুযায়ী এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন বা অ্যারিথমেটিক, আর এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে কি অবস্থা হয়, অবস্থাটা হচ্ছে এরকম যে x ইন্টিগ্রেট অফ sec স্কয়ার x/2, ওকে, ডিফারেন্সিয়েট অফ x/2, আচ্ছা, মাইনাস dx অফ এখানে ইউ বলতে কত ছিল, ইউ বলতে ছিল হচ্ছে x ইন্টিগ্রেট অফ sec স্কয়ার x/2, এই হচ্ছে sec স্কয়ার x/2, আর এখানে হচ্ছে ডিফারেন্সিয়েট অফ x/2, মানে এখানে আগে থেকে ব্যালেন্স করে রাখছে সব কিছু। ওকে, প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan x/2,
ইন্টু হচ্ছে ডিএক্স, ইন্টু হচ্ছে কত ডিএক্স। ওকে, তাহলে রাখলাম। ক্লিয়ার এতটুকু? আচ্ছা ঠিক আছে। তো এইবার এখানে কি অবস্থা হয় দেখো, এখানে অবস্থা হচ্ছে এরকম। দেখো এখানে ঘটনাটা কেমন হয়, এখানে এইভাবে ভাবো যে এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স এটাকে ইন্টিগ্রেট করলে হবে ট্যান এক্স, তাহলে ট্যান এক্স বাই টু মাইনাস এখানে ইন্টিগ্রেশন অফ এক্সকে ইন্টিগ্রেট করলে হবে ওয়ান, মানে ডিফারেন্সিয়েট করলে হবে ওয়ান, আর সেক স্কোয়ার এক্স এটাকে করলে হবে কত ট্যান এক্স বাই টু, টেন এক্স বাই টু। ক্লিয়ার? আর এই যে এইটাকে যে আমি যে ইন্টিগ্রেট করছিলাম, এই যে যেখানে খেয়াল করো এখানে ছোট্ট একটা মিস্টেক করে গিয়েছি, আমি আবার বুঝাই দিচ্ছি। ধরো এই জায়গাতে ইউভি সূত্র ইউজ করবো, তাহলে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস এই ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ, ইউ বলতে আছে এক্স, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স সব লিখলাম। এই যে ইন্টিগ্রেশনটা দিছিলাম না, এই ইন্টিগ্রেশন একটা ডিএক্স মিস করে গেছিলাম, সেই ডিএক্সটা হবে এইখানে, এই জায়গাতে হবে ডিএক্স। ওকে, তাহলে এই হচ্ছে সেই ইন্টিগ্রেশন, এক্সকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে ওয়ান, আর এই ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে ট্যান এক্স, মানে হচ্ছে ট্যান এক্স বাই টু, আর এই ডিএক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা। বাকি আছে কত এখানে, প্লাস ইন্টিগ্রেট অফ ট্যান এক্স বাই টু ইন্টু হচ্ছে ডিএক্স। বুঝতে পারলাম? তো এখন দেখো এই দুটা পর কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে যায়। তাহলে আমার এখানে ভ্যালু কত হয়, ভ্যালু হয় হচ্ছে এক্স ট্যান এক্স বাই টু। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের এই অঙ্কের ইন্টিগ্রেশনের অ্যান্সার। একটু জটিল, এইভাবে চিন্তা করলে তাও একটু সহজে হবে ব্যালেন্সিং মেথডে, না হলে বইয়ের যে প্রসিডিউরগুলো আছে সেগুলোতে অনেক কিছু মুখস্থ করা লাগে। হ্যাঁ, ওকে। তো পরের অঙ্কটা হচ্ছে এক্সাম্পল 13। দেখো পরের অঙ্কটা এখানে কি বলতেছে, এটা খুবই সহজ একটা ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ। দেখো এক্সাম্পল 13 বলতেছে যে ইন্টিগ্রেট অফ লন এক্স, আচ্ছা লন এক্স ডিভাইড বাই এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তো দেখো কিছু কিছু অঙ্কের মেথড অফ সাবস্টিটিউশন বোঝা যায়। যেমন দেখো লন এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই এক্স পাওয়া যায়। তার মানে বুঝতে পারতেছি আমার অঙ্কের জন্য কি ধরতে হবে, কাকে জেড ধরতে হবে, লন এক্সকে জেড ধরতে হবে। তো আমি লিখলাম যে লেট জেড ইকুয়ালস টু লন এক্স, তাহলে আমি লিখতে পারি যে ডিজেড বাই ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে ওয়ান বাই এক্স, মানে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম। তাহলে ডিজেড ইকুয়ালস টু কত হবে ওয়ান বাই এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তুমি চাইলে 2 নম্বর লাইন না লিখে 3 নম্বর লাইন লিখতে পারো, আমরা এই জন্য শর্টকাটে বলি জেডকে ডিফারেন্সিয়েট করলে হয় ডিজেড, লন এক্স এ করলে হবে ওয়ান বাই এক্স, আর এক্স এ করলে হবে ডিএক্স, এভাবে শর্টকাটে বলতে পারো, নো প্রবলেম। তো তাহলে এখানে কি অবস্থা হয়, ইন্টিগ্রেশন অফ দেখো এক্স, তাহলে এক্স এর ভ্যালুটা কত হয়, আচ্ছা এক্স এর ভ্যালু তো আসবে না, সরাসরি চিন্তা করো ডিএক্স বাই এক্স, যে ডিএক্স বাই এক্স এর ভ্যালু হচ্ছে ডিজেড, তাহলে সাইডে লিখো ডিজেড। আচ্ছা এখানে উপরে লন ছিল, আর এই লন এক্স এর মানে হচ্ছে জেড, তাহলে এখানে হচ্ছে লন জেড ডিজেড। তো লন জেড ডিজেড মানে কত, অঙ্কটা কার রেসপেক্টে, জেডের রেসপেক্টে, তাহলে এইটা হচ্ছে আমাদের লিয়েটের সূত্র অনুযায়ী আমাদের ইউ, আর এখানে মনে মনে একটা ওয়ান আছে, ওয়ানটা হচ্ছে ভি, মানে হচ্ছে জেড টু দি পাওয়ার জিরো, এখানে সূত্র ইউজ করো, তাহলে লন জেড। হ্যাঁ, ওকে। তাহলে এখানে আমাদের সূত্র হচ্ছে লন জেডটা সামনে আসবে, ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে ওয়ানকে ইন্টিগ্রেট করতেছি, মাইনাস ডি ডিজেড অফ লন জেড ইন্টিগ্রেট অফ ডিজেড, আর বাইরে হচ্ছে ডিজেড। আচ্ছা তাহলে এখানে কত হবে লন জেড, ডিজেডকে ডিফারেন্সিয়েট করলে হবে জেড, যেটা সামনে লিখলাম, মাইনাস ইন্টিগ্রেট লন জেডকে করলে হবে ওয়ান বাই জেড, এটাকে করলে হবে জেড, আর এখানে হচ্ছে ডিজেড, জেড জেড কাটা, তাহলে জেড লন জেড মাইনাস ডিজেডকে ইন্টিগ্রেট করলে হবে জেড প্লাস হচ্ছে সি। দেখো এরকম একটা সূত্র আমি অলরেডি তোমাদেরকে পড়াইছি একদম লেকচার নাম্বার 2 এ সম্ভবত। লন এক্সকে যদি আমি ইন্টিগ্রেট করি ফলাফল হয় এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। তো এখানে শুধু ভ্যারিয়েবলটা চেঞ্জ, আর কিছু না। তুমি চাইলে এই 2 লাইন স্কিপ করে এটাও লিখতে পারতা, কোনো সমস্যা নেই। তো জেড এর ভ্যালুটা এখানে কত আছে, জেড এর ভ্যালুটা আছে হচ্ছে লন এক্স। ওকে, আচ্ছা এখানে একটা কাজ করলে তো হয়, জেডটা কমন নিয়ে ফেলো, তাহলে হবে লন জেড মাইনাস ওয়ান প্লাস সি। তাহলে অঙ্কের অ্যান্সারটা কত কি দাঁড়াবে, অঙ্কের অ্যান্সার হবে ইকুয়ালস টু জেড এর ভ্যালু আছে হচ্ছে লন এক্স, লিখো লন এক্স। ওকে, আচ্ছা লন জেড, ঠিক আছে এখানে লন রাখলাম, লনের ভিতরে আবার জেড ঢুকবে, জেড এর ভ্যালু হচ্ছে লন এক্স, তাহলে এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট দাও। ওকে, মাইনাস হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে সি। তো এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের রিকোয়ার্ড সলিউশন।
এই তো আমাদের হয়ে গেল।